স্পেনে মুসলমানরা প্রায় 800 বছর শাসন করেছে, 711 থেকে 1492 পর্যন্ত, যা এক সোনালী অধ্যায় জ্ঞান, বিজ্ঞান, স্থাপত্য এবং সংস্কৃত প্রসারে ইউরোপের অতুলনীয় এক ভূমিকা রেখেছিল। এই ইতিহাসকে আল আন্দালুস এর ইতিহাস বলা হয়। যাই হোক, এই দুর্গটা মুসলমানরাই বানিয়ে গেছিল। এই দুর্গের প্রতিটা পাথরের ব্লক যেন মুসলমানদের কথা বলছিল। আজ থেকে প্রায় 533 বছর আগে 1492 খ্রিস্টাব্দে মুসলমানদের রাজত্ব শেষ হয়েছিল। আপনাদের সাথে কথা বলতেছি আর হাঁটতেছি। এই দুর্গটা বিশাল বড় এরিয়া। আমি যখন শুনলাম এই দুর্গ নাকি মুসলমানরা তৈরি করেছে, তখন এটার ভিতরে যাওয়ার জন্য আমার আগ্রহ বাড়ে এবং এটার ইতিহাস জানার জন্য আমার খুব মনে আগ্রহ জাগছিল। এই দুর্গের চারদিকে 24 ঘন্টায় সেনাবাহিনী নিয়োজিত ছিল, আর এখান থেকে নাকি জলদস্যুদেরকে প্রতিহত করা হতো। সামনেই সাগর। এক সময় এখানে অনেক জাঁকজমক ছিল। আমি বলতে বলতে উপরের দিকে উঠে পড়তেছি, আর আমি এখানে হাত দিয়ে দেখতেছিলাম এই পাথরের ব্লকগুলো। মনে হইতেছিল না যে এত বছরের পুরনো। আমি যতই উপরের দিকে উঠতেছিলাম আর আমার ভিতরে একটা ধুক 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 করতেছিল, কারণ আমার খুব জানার আগ্রহ হইতেছে। আর এগুলো ধরে ধরে দেখতেছিও যে আমার মুসলিম ভাইয়েরা এগুলো ধরছিল, এগুলো কাজগুলো করছিল। আমার মনে হইতেছিল যে আমিও প্রাচীনকালে চলে গেছি। এখানে দেখেন এখনো কত সুন্দর, মাশাল্লাহ, একদম মনেই হইতেছিল না যে এত পুরনো। এখানে যে আশেপাশে যত বিল্ডিংগুলো আছে, এইগুলো নাকি মুসলিমরাই করে রেখে গেছে। স্পেনের ইতিহাসের পাতায় মুসলিমরা এক বিশাল বড় ভূমিকা রেখে গেছে। তারপরে এখানে আপনাদের ভাইয়া দেখাইতেছে যে এখানে কামান ফিট করা ছিল। এখান থেকে সাগরের দিকে দেখতো যে জলদস্যুরা আসছে কিনা, এখান থেকে ওদেরকে প্রতিহত করতো। এই দেখেন আমিও সামনের দিকে যাইতেছি। এই যে এইখানে আরেকটা কামান ফিট করা ছিল। তারপরে এটা বিশাল বড় এরিয়া। আমি আরো সামনের দিকে যেতেছি। দেখেন যে এইখানে আরেকটা কামান ফিট করার জায়গা, আর এইখানে মানুষ বসে আছে, এমনিতে ওরা রিল্যাক্স করতে বসে আছে। এখানে এখন বিভিন্ন ধরনের মানুষজন এসে বসে থাকে বিকেল টাইমে সময় কাটানোর জন্য। আর আমি শুধু খালি মুসলিমদের ইতিহাস জানার জন্য আমি হাঁটতেছি আর দেখতেছিলাম। আর এখানে দেখেন সামনের দিকে অনেক জায়গা, অনেক বড়। আর এই দুর্গটা অনেক উঁচু, আর সাগর নাকি তখন আরো কাছে ছিল। এখন একটু সাগরটা ভরাট করে একটু দূরে নিয়ে গেছে। এই দেখেন সাগর দেখতে পারতেছেন। আর ওই যে একটা নিম্বারের মতো দেখা যায়। এখানে নাকি মানুষ বসে বসে দেখতো যে জলদস্যুরা কতটুক দূরে আছে বা আসতেছে কিনা। এইটার ভিতরে একটু খোপের মতো আছে, শুধু খালি চোখ দেখা যায় এরকম। আর এইখানে দেখেন আরেকটা কামান দেওয়া আছে, আর এদিক দিয়ে নাকি এই নিম্বারের মধ্যে যাইতো, এখন এটা ভরাট করে ফেলছে। আর এইগুলো সব পাথরের ব্লক দিয়ে তৈরি। আমি শুধু ওয়ালগুলো ধরে ধরে দেখতেছিলাম, আর আমার মনে হইতেছিল আমি মুসলিমদের গায়ের গন্ধ পাইতেছি। আর অন্যরকমের একটা ভালো লাগা কাজ করতেছিল। স্পেনে বর্তমানে যত পুরনো অবকাঠামোগুলো আছে, বেশিরভাগই মুসলিমরা করে দিয়ে গেছে। আপনারা যদি স্পেনের মুসলমানদের ইতিহাস জানতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে যাবেন। আজকের মতো এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।